ধরুন আপনি রাতে দেরি করে ভাত খেলেন, তারপর শুয়ে পড়লেন, হঠাৎ করে ঘুমের মাঝখানে গলা দিয়ে টক টক ঢেক উঠে আসছে, বুকের মধ্যে জ্বালা পোড়া করছে, ভিতরে একটা অস্বস্তি অনুভব হচ্ছে। তখন আপনি ভয় পেয়ে গেলেন এবং মনে করলেন যে আপনার বড় কোনো অসুখ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আজকে আলোচনা, অ্যাসিড রিফ্লেক্স বা গ্যাস্ট্রিক অ্যাসিড উঠে আসা, আর এর সাথে আমাদের গলার যে নল ইসোফেগাসের কানেকশন। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনি একবার দেখতে পারেন, আপনি আপনার নিজের ট্রিটমেন্ট নিজেই করতে পারবেন। আপনি প্রায় 50% আপনি যে প্রবলেমগুলো আপনার মধ্যে হয়ে থাকে এই গ্যাস্ট্রিকের কারণেই কিন্তু হয়ে থাকে, আপনি প্রায় 50% ডাক্তার হয়ে যেতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিলাল আহমেদ। তো চলুন শুরু করা যাক। আমাদের পেটের খাবার হজম করার জন্য অ্যাসিড তৈরি হয়, কিন্তু পেটের নিচে একটা দরজা থাকে যাকে আমরা বলি লোয়ার ইসোফেগাস স্পেক। এই দরজাটা ঠিকঠাক মতো বন্ধ না হলে সেই অ্যাসিড আমাদের গলার থেকে উঠে আসে, এটাকেই আমরা বলি অ্যাসিড রিফ্লেক্স। সহজভাবে বলতে গেলে আমাদের পেটের মধ্যে যে অ্যাসিড গুলো থাকে সেগুলো উল্টো পথে উঠে আসে, তাই আমাদের বুক জ্বালা পোড়া করে, কাশি হতে পারে এবং বুকের মধ্যে একটা জ্বালা অনুভব হয়। অনেকেই ভাবে বুক জ্বালা পোড়া করা মানেই আমার হার্টের অসুখ, আবার কেউ কেউ তো একটু বাড়িয়ে ভাবে যে অ্যাসিড রিফ্লেক্স মানে আমাদের ক্যান্সার অথবা বড় কোনো সমস্যা হয়ে গেছে। কিন্তু সত্যি কথা হলো এটা খুব কমন একটা সমস্যা এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করলেই এটা কিন্তু পরিপূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। ভয়ের কিছু না থাকলেও এটা যদি আপনি একেবারে অবহেলা করেন তাহলে কিন্তু এটা দিয়ে বড় কোনো সমস্যা হয়ে যেতে পারে। আপনি যদি সত্যি ভালো হতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি এই এখন যে কথাগুলো বলছি এগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। এক নম্বর হচ্ছে, রাতে দেরি করে ভারী খাবার যদি আপনি খান তাহলে কিন্তু এই প্রবলেমটা আপনাকে ফেস করতেই হবে। রাত্রে আপনি কখনোই দেরি করে খাবার খাবেন না। আপনি রাতে যত দ্রুত খেতে পারবেন তত দ্রুত আপনার খাবারটা হজম হবে এবং ভারী খাবারটা চেষ্টা করবেন সকাল এবং দুপুরের মধ্যে রাখতে। নাম্বার 2, খাওয়ার পরপরই সাথে সাথে শুয়ে বসে করবেন না। আপনি অন্তত 2 ঘন্টা পর আপনি শোবেন অথবা বসে থাকবেন। খাওয়ার সাথে সাথে যখন আমরা শুয়ে পড়ি আমাদের খাবারটা সঠিকভাবে হজম হতে পারে না, এর কারণেই কিন্তু অ্যাসিড রিফ্লেক্স হয়। নাম্বার 3, তেল, ঝাল, কফি এবং চকলেট এইসব খাবারগুলো আপনি যত কম খাবেন তত কিন্তু আপনি অ্যাসিড রিফ্লেক্স থেকে বেঁচে থাকতে পারবেন। আমরা বাইরে গেলেই কিন্তু আমরা এই অতিরিক্ত মশলাদার খাবার, তেল, অতিরিক্ত কফি, অতিরিক্ত ঝাল জাতীয় খাবারগুলো খাই, এগুলো কিন্তু আমাদের অ্যাসিড রিফ্লেক্স বাড়াতে অত্যন্ত প্রধান ভূমিকা পালন করে। নাম্বার 4, আপনার ওজন যদি বেশি থাকে তাহলে একটু কমা। নাম্বার 5, আপনি যদি ধূমপান অথবা অ্যালকোহল আপনি পান করে থাকেন তাহলে এটাকে আপনাকে অ্যাবসলিউটলি বাদ দিতে হবে। নাম্বার 6, ঘুমানোর সময় মাথার দিক একটু উঁচু করে ঘুমান। মনে রাখবেন, আমরা কিন্তু অনেকেই বালিশ ব্যবহার করি একদম নিচু বালিশ। আপনার যদি অ্যাসিড রিফ্লেক্সের সমস্যা হয়ে থাকে তাহলে মাথার দিকে একটু বালিশটা উঁচু করে একটু উঁচু বালিশে ঘুমান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা হেল্প দিতে পারবে। নাম্বার 7, মানসিক চাপ আপনাকে অবশ্যই কমাতে হবে, কারণ টেনশন কিন্তু অ্যাসিড রিফ্লেক্স খুব দ্রুত বাড়িয়ে দেয়। আমরা যখন মাথার মধ্যে টেনশন ফিল করি তখন কিন্তু আমাদের পেটের মধ্যেও যে হজম প্রক্রিয়াটা আছে এটা কিন্তু ধীরগতি হয়ে যায়। দেখুন, গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে খাইতে আমরা এখন সবাই এক্সপার্ট হয়ে গেছে, কিন্তু আসল জিনিসটা হচ্ছে লাইফস্টাইল। ওষুধ আপনাকে সারা জীবন কখনো ভালো রাখবে না, তো নিয়ম মানলে আপনি অবশ্যই নিজেই কিন্তু ডাক্তার হয়ে যেতে পারবেন। এই জন্য লাইফস্টাইল মেনটেন করুন, সুস্থ থাকুন। অনেকেই বছরের পর বছর ধরে অ্যাসিডিটির ওষুধ খাচ্ছেন, যেমন পিপিআই বা অ্যান্টাসিড। কখনো কখনো এটা দরকার হয়, যেমন খুব বেশি বুক জ্বালা পোড়া অথবা আলসারের সমস্যা থাকলে কিন্তু আপনি এটা খেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। অথবা হোমিওপ্যাথিতে আপনি কিন্তু দুর্দান্ত অ্যাসিড রিফ্লেক্স এবং গ্যাস্ট্রিকের জন্য ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, সেক্ষেত্রে আপনি আমাদের কনসালটেশন বুক করতে পারেন। কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদী এই ওষুধগুলো খান আপনার অবশ্যই কিছু সমস্যাগুলো হবে, যেমন ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিনের ঘাটতি, হাড় কিন্তু দুর্বল হয়ে যাবে এবং কিডনি কিন্তু অবশ্যই নষ্ট হবে। তাই যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ আপনি অবশ্যই নিয়ে রাখুন। আর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে হলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন। এবার আমরা আসি যে আপনার মধ্যে কোন লক্ষণগুলো যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন আপনাকে হতে হবে। বারবার গলা দিয়ে যদি রক্ত উঠে আসে সেক্ষেত্রে আর দেরি করবেন না। খুব বেশি ওজন যদি কমে যায়, দেখবেন যে অনেকটা দ্রুত ওজন কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেরি করা উচিত হবে না। গিলতে গিয়ে সমস্যা হলো, আপনি কোনো কিছু গিলতে গেলেন তখন দেখছেন উপরের দিকে উঠে আসতেছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। অনেকদিন ধরে কাশি বা কণ্ঠ ভেঙে যাওয়া এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন। নিয়ম মানলেও সমস্যা হচ্ছে, আপনি দেখছেন যে আমি এই ভিডিওর মধ্যে যে কথাগুলো বলছি এগুলো আপনি মানতেছেন 100%, তারপরেও যদি আপনার সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আমাদের কনসালটেশন নিতে পারেন। বন্ধুরা, অ্যাসিড রিফ্লেক্স হওয়া মানেই যে আপনি একদম শেষ হয়ে গেছেন ব্যাপারটা এরকম না। অ্যাসিড রিফ্লেক্স হওয়া একটা সিগন্যাল, আমাদের বডি আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে অনেক হয়েছে বাবা, এদের একটু নিয়ম মেনে চলো। ওষুধ খাওয়াচ্ছে, লাইফস্টাইল মেনটেন করো এবং একটু শৃঙ্খলা বজায় রাখো। সারাদিন বাইরে গিয়ে ফাস্টফুড খাচ্ছ, যেখানে সেখানে ইচ্ছা মতন যখন মনে যা আসতেছে সেগুলোই খেয়ে ফেলছো, এবার একটু থামো, এবার একটু শরীরের দিকে খেয়াল রাখ। এজন্যই কিন্তু আপনার অ্যাসিড রিফ্লেক্স হচ্ছে। বন্ধুরা, অ্যাসিড রিফ্লেক্স হচ্ছে মানে আপনি পুরোপুরি শেষ হয়ে গেছেন এই কথাটা কিন্তু একদমই ভুল। আপনার যদি আলসার কেন, আপনার যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই আপনি কিন্তু নিয়ম মেনটেন করলে অবশ্যই সুস্থ থাকতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে লাইফস্টাইল মেনটেনের উপর পৃথিবীতে এর চেয়ে আর দামি ওষুধ হতে পারে না। তো আশা করছি বন্ধুরা, আমি ডাক্তার বিলাল আহমেদ আপনাদের সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।